একটা কথা এসেছে যে কলকাতায় একটা তারা অফিস খুলেছে। দ্বিতীয় হচ্ছে তাদের অনলাইন কার্যক্রম, ইন্টারনাল কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়াতে আমরা তাদের অ্যাক্টিভিজম দেখতে পাচ্ছি। তৃতীয় হচ্ছে যে আমরা লোকাল এলাকায় আমরা দেখতে পাচ্ছি কেউ বিএনপিতে জয়েন করছে, কেউ জামাতের সাথে বা এনসিপির সাথে এক ধরনের প্রবণতা আছে। বিভিন্ন দলের মধ্যে তারা আত্মীকরণের একটা প্রবণতা আছে। কিছু কিছু জায়গায় আমরা যেটা স্থানীয়ভাবে দেখছি যে তারা কেউ মনে করছে যে তারা স্বতন্ত্র নির্বাচন করবে, কেউ মনে করছে যে অন্য কোনো দলের অধীনে গিয়ে তারা নির্বাচন করবে। এখন সিদ্ধান্তটা একটা দলগতভাবে কি নেয় এটা একটা বিষয় থাকে। ধরেন দলগতভাবে সিদ্ধান্ত নিল নির্বাচন বর্জন করার, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাবে যে ওই যে আপনি যেটা বলছেন যে দল অংশগ্রহণ করছে না, তাহলে ভোটাররা কি করবে? ভোটাররা কি ভোটদানে বিরত থাকবে, নাকি তারা তাদের আঞ্চলিক ভেদে সে সিদ্ধান্ত নেবে? দুটো জিনিস। একটা হচ্ছে আওয়ামী লীগের কিছু নির্দিষ্ট পকেট এরিয়া আছে যেখানে আওয়ামী লীগের ভোট বেশি, তো সেখানে তার পলিসি কি হতে পারে? যেহেতু সে দলীয়ভাবে আমরা এখন পর্যন্ত মনে করছি, যদিও তার কার্যক্রম স্থগিতের মতোই আছে। আর আপনি যেটা বলেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকলেও একটা দল কিন্তু কার্যক্রম চালায়, গোপনে হোক যেভাবে হোক, তাদের কার্যক্রম কিন্তু বন্ধ থাকে না। দেশে কি চলছে এখন? হ্যাঁ চলছে তো, আমরা তো দেখি যে নানাভাবে তারা যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করছে, সো তাদের এক ধরনের কমিউনিকেশন আছে বলে মনে হচ্ছে। তো আসল কথা হচ্ছে যে আপনি কারো দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে পারবেন, কিন্তু সে যদি গোপনে বা তার মানসিকভাবে সে রাজনৈতিকভাবে সক্রিয় থাকে, সেটা তো আপনি আর নিষেধাজ্ঞা দিতে পারছেন না। এনিওয়ে, আমি যেটা বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইলেকশনে আওয়ামী লীগের পলিসি কয়েকটা হতে পারে আমার ধারণা। আচ্ছা, একটা তো হচ্ছে যে আমি ইলেকশন বর্জন করলাম এবং আমি আমার আওয়ামী লীগ তার কর্মীদেরকে বলে দিল যে আপনারা কেউ ভোট দিতে যাবেন না। এটা তারা দেখানোর চেষ্টা করতে পারে যে ভোটার কাস্ট কম হয়েছে, দেখেন মানুষ ভোট বর্জন করেছে। ধরেন আপনি যেটা বলেছেন, যদি এমন হয় যে 50% ভোট কম কাস্ট হয়েছে, আওয়ামী লীগ তখন দাবি করতে পারে যে আমরা বর্জন করেছি বলে বেশিরভাগ লোক ভোট দিতে যায় নাই। এটা একটা হতে পারে। আওয়ামী লীগ আরেকটা পলিসি নিতে পারে যে সে তার প্রার্থীদেরকে বা তাদের অপেক্ষাকৃত যাদের মামলা নাই, অপেক্ষাকৃত যারা হয়তো সেভাবে ফ্যাসিজমের চূড়ান্ত মুহূর্তে একটা গন্ডগোলে অংশগ্রহণ করে নাই, যারা এখনো এলাকায় আছে, তাদেরকে এক ধরনের স্বতন্ত্র প্রার্থী দিয়ে তাদেরকে প্রার্থী করিয়ে নিতে পারে। কারণ এখানে তো এবার আওয়ামী লীগ বিরোধী ভোটগুলো তো ভাগ হয়ে যাচ্ছে নানাভাবে। তৃতীয় হতে পারে তারা অন্য কোনো দলের ব্যানারে গিয়ে ইলেকশন করতে পারে, অন্য কোনো দলের মার্কা নিয়ে। অর্থাৎ যে হতে পারে আরো বিভিন্ন দল হতে পারে, যাদের সাথে তাদের হয়তো একটা ইন্টিমেট ডিসিশন হয়। আরেকটা যেটা ভয়ানক হতে পারে, যেটা মানে আওয়ামী লীগের নেচার যেটা আমরা দেখি, সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে তাদের নেতৃবৃন্দের একটা বিচারিক কার্যক্রম চলছে, তারা ইলেকশন উপলক্ষে যে কোনো গন্ডগোল, যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতিকে সেখানে তারা কোনো না কোনো পক্ষে গিয়ে একটা গন্ডগোল তৈরি করতে পারে। অর্থাৎ ইলেকশনটা এক ধরনের মানে সন্ত্রাসময় বা এক ধরনের সংঘাতপূর্ণ নির্বাচনের দিকে গড়াতে পারে আওয়ামী লীগ কোনো না কোনো পার্টিজান যদি নেয়।